এই কোরআন এত বিশাল, এত ব্যাপক, আল্লাহ নিজেই ব্যাপকতা আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي। আমার আল্লাহ যার বাণী আমরা পড়ি তিনি বলছেন, এই পৃথিবীতে যত নদ নদী, সাগর মহাসাগর, সমুদ্র মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তামাম জমিনের উপরে যত গাছপালা তরুলতা আছে এগুলো যদি কলম হয়ে যায়, আর এই কলম দিয়ে মহাসমুদ্রের পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তাহলে এগুলো সব শেষ হয়ে যাবে। অনুরূপ আবার আনবে, সেগুলোও শেষ হয়ে যাবে, কিন্তু আমার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অনুমান করেছেন পৃথিবীতে 70% হচ্ছে পানি আল্লাহর সৃষ্টি জগতে, আর 30% হচ্ছে মাটি। তাহলে পানি তো বিশাল অংশ, এই পানি যদি সব কালি হয়ে যায়, আর গাছপালার কি অভাব আছে? আমরা না হয় গাছ কেটে উজাড় করি, কিন্তু আফ্রিকান জঙ্গল, আমাদের সুন্দরবন সহ কত বন জঙ্গল রয়েছে, এগুলো সব কলম হলে আর যদি লেখা শুরু করে, অনুরূপ আবার আনা হয়, তবুও ব্যাখ্যা লেখা শেষ হবে না, তাহলে সেটা কি জিনিস? আমাদের পৃথিবীতে যতগুলো মহাসাগর আছে, এর মধ্যে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের মধ্যে যে জায়গায় সব থেকে ডেপথ, গভীরতা বেশি, সেই জায়গাটির নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চের ডেপথ, গভীরতা হচ্ছে 36,000 ফুট। কত? 36,000 ফুট গভীরতা। এটা আমাদের এই মসজিদ কয় ফিটার ডেপথ দেখেন, এই 36,000 ফিট গভীর। তাহলে এখানে পানি কত? এরপরে মহাসমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরের যে গভীরতা আছে সেটা 31,000 ফিট। আপনি বলেন পৃথিবীর জমিনের উপরে যে পর্বত আছে মাউন্ট এভারেস্ট, এটা সব থেকে হাইট 29,000 ফিট, এটার হাইট উচ্চতা আছে। এই পাহাড়টা ধরে নিয়ে যদি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে এই পর্বতের উপরেও 7,000 ফিট পানি থেকে যাবে। আল্লাহু আকবার। তাহলে পানি কত? এরপরে আমাদের মরা বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা তো আছে। এরপরে বঙ্গোপসাগর রয়েছে, চীনের সাগর রয়েছে, ভারত মহাসাগর রয়েছে, আরব সাগর রয়েছে, কত সাগর রয়েছে। তাহলে কত পানি? এগুলো সব কালি হলে লিখে শেষ করা যাবে? আমি শুধু বোঝানোর চেষ্টা করলাম যে কালামের, কোরআনের গভীরতা কত, এর ব্যাপ্তি কত। এই 2-4টা তাফসির পড়েই এই কোরআন সম্পর্কে এবিসি আইডিয়াও নেওয়া যায় না। সেখানে আমরা তো মোটে পড়ি না। জীবনে আমরা এমন মুসলমান হয়েছি, তাফসির তো নয়, জীবনে 1 খতম অনুবাদ করা হয়েছে এরকম মুসলমানের সংখ্যা এটা হাতে গোনা লাগবে না। এমনি বলা যাবে যে একেবারেই খুব নগণ্য, লিটল অ্যামাউন্ট। অনুবাদ, তাফসির নয়। আমরা খুবই নিডি। এলেমের ব্যাপারে, কোরআনের অভিজ্ঞতা, যোগ্যতা, এর ব্যাপারে আমরা খুবই নিডি মুসলিম, অভাবী মুসলমান। আল্লাহ তাআলা তার রহমত দিয়ে কোরআনের এলেম আমাদের সিনায় ভরে দিক। বলুন আমিন। কোরআনের এলেম দিয়ে সিনাকে পরিপূর্ণ করবেন, নিয়ত আছে? বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে বলবেন, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি এলেম বাড়ায় দিন। বলবেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে কোনো এলেম নাই। আপনি যদি দয়া করে আমাকে দান করেন, তাহলেই আমরা কোরআনের এলেম অর্জন করতে পারবো। কোরআন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, আপনি চাইলেই পারবেন না। আমার আল্লাহ, আমার মাওলার কাছ থেকে রহমত নেওয়া লাগবে, করুণা নেওয়া লাগবে। আল্লাহ তৌফিক দিক। জোরে জোরে চিৎকার করে বলুন আমিন। কোরআন শরীফ পড়েন তো সবাই? পড়েন? সবার মুখ থেকে বের হচ্ছে না, পড়বো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন। এই কোরআন নবীজি খুব চিৎকার করে করে পড়তেছিলেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? কথা বলেন, কোরআন নাজিল হয়েছে কার উপরে?
আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি কোরআন পড়তেছেন, জোরে জোরে আওয়াজ করে করে কোরআন পড়তেছেন, অনেক জোরে। বিরক্ত হয়, কোরআন জোরে জোরে পড়লে অনেকে বিরক্ত হয়। কাফের মুশরিকদের ভিতরে জ্বালা ধরে গেল কোরআন পড়ে, এজন্য তাদের বিরক্তির আর শেষ নেই। তারা চাইলো এটাকে থামিয়ে দেওয়া দরকার। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে, যেখানে কোরআন শেখানো হয়, কোরআন তেলাওয়াত হয়, হট্টগোল লাগিয়ে দাও, হইচই ঝামেলা বাঁধিয়ে দাও, যেন কোরআন তেলাওয়াত না হয়, আমরা যেন তার উপরে বিজয়ী হতে পারি। অর্থাৎ হট্টগোলওয়ালা লোকজন থাকবে, বুঝতে পেরেছেন? কোরআনের তাফসির হোক চাইবে না, কোরআনের শিক্ষা হোক চাইবে না। যেমন আমাদের চায়নায় কোরআন শরীফ, আমরা তো অ্যাভেলেবেল সুযোগ পাচ্ছি, কিন্তু আমরা সুযোগ নিচ্ছি না। চায়নায় আমাদের সন্তানেরা যে কোরআন শেখে, কিভাবে শিখে জানেন? উইঘুর মুসলিম কত কষ্টে আছে কোরআন শিক্ষার জন্য। ওরা বাহির থেকে ঘরের মধ্যে তালা দিয়ে দেয়, বোঝা যায় কেউ নেই, কিন্তু ভিতরে কোরআন শরীফের তালিম চলছে। আল্লাহু আকবার! কত কষ্ট, কারণ জানলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। তারপরে -3 অর্থাৎ আন্ডারগ্রাউন্ড 1, 2, 3 এর মধ্যে ঢুকানো ডিবি বানিয়ে ভিতরে কোরআন শেখায়, ওটাও ধরা পড়ছে, পুলিশ ধরে নিয়ে গেছে। তারপর যারা কোরআনের মুআল্লিম, তারা কি উদ্যোগ নিল? কভার্ড ভ্যান আছে না, বড় বড় কভার্ড ভ্যান, ছাত্রদের এই কভার্ড ভ্যানের ভিতরে ঢুকিয়ে দিল। কভার্ড ভ্যান বাহির থেকে লক, ভিতরে হাফেজ সাহেব, মুআল্লিম সাহেব কোরআন শেখাচ্ছেন, আর গাড়ি ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে তালিম চলছে। আল্লাহু আকবার! আপনি কি বুঝতে পেরেছেন কত কষ্ট করে শিখে? আর আমাদের অ্যাভেলেবেল পরিবেশ থাকার পরেও আমরা কোরআন শিখতে পারছি না। এই জাতিকে, এই জাতির উপরে আল্লাহর রহমত আসবে কি করে যদি আমরা এরকম গাফেল হয়ে যাই? আমাদের গাফেল হলে চলবে না। আমাদের সফল হওয়ার জন্য পরিশ্রমী হওয়া লাগবে, নিয়ত করা লাগবে। প্রিয় ভাইয়েরা, নবীজি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। নবীজির তো এত তেলাওয়াত করার প্রয়োজন নেই, আল্লাহ তো নিষেধ করছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আপনি জিহ্বাটাকে এরকম তাড়াহুড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব, আপনার সিনায় সেভ করে রাখার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। সুবহানাল্লাহ! কত চমৎকার কথা। তারপরে নবী তেলাওয়াত করতেছেন, আর কাফির মুশরিকরা হয় হট্টগোল। কোথায়? কাবার সামনে, বাইতুল্লাহর সামনে। তারপরে সবাই মিলে মারার জন্য লাঠি, তাদের হাতিয়ার হাতে নিল, মারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলবে। এত ডিস্টার্ব করে সে কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে তাদের যে হাত উঁচু করছে, এইভাবে হাত সেভ হয়ে গেছে, আর নড়াতে পারে না, চোখে কিছু দেখে না, থেমে গেছে, চোখের সামনে অন্ধকার হয়ে গেছে। এটা সূরা ইয়াসিনের শানে নুজুল। তখন সবাই মিলে, কাফের মুশরিক কুরাইশরা মিলে আল্লাহর নবীর কাছে ওয়াদা করল, সাহায্য চাইলো, যে তুমি তোমার রবের কাছে, আল্লাহর কাছে পানা চাও। আত্মীয়তার কসম করছি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমরা আর এই ধরনের জঘন্য কাজ করব না, তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাও। প্রিয় ভাইয়েরা, এই জন্য সূরা ইয়াসিন হচ্ছে এমন একটা সূরা, আপনি যদি বিপদে পড়ে যান, এই সূরাটি আপনি তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ ওই বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। বিপদ থেকে মুক্তির জন্য এই জন্য এই সূরাটির আরেকটি নাম আছে সূরাতুদ দাফিআ, বালা মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে। এটা আপনি যখনই বালা মুসিবত আসবে, এই সূরা তেলাওয়াত করবেন, আপনার মুসিবত দূর হয়ে যাবে। তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একদা বিপদে পড়ে গেলেন। তিনি দৌড়াচ্ছিলেন জেলখানার থেকে পালিয়ে, আর সেনাবাহিনীর লোকজন ঘোড়ায় দৌড়াচ্ছিল। এক সময় এই মুফাসসির তিনি পড়ে গেলেন। তারপরে তিনি সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। ওই সেনাবাহিনীরা হুজুরকে আর দেখে পাচ্ছিলেন, খুঁজে পায় না যে লোকটি গেল কোথায়। ইমাম কুরতুবী বলেন, আমি তো সেই লোক, যে লোক সূরা ইয়াসিনের তেলাওয়াত করে প্রথম 9 আয়াত তেলাওয়াত করে দাঁড়িয়ে রইলাম, বসে রইলাম, আমাকে খুঁজে পাচ্ছিল না। আমি দেখতেছিলাম, তারা আমাকে দেখতেছিল না। আল্লাহু আকবার! এটা হচ্ছে সেই সূরা। এজন্য আপনি মুসিবতে পড়লে এই সূরাটা তেলাওয়াত করবেন। আপনারা জানেন, নবীজি যখন হিজরতের জন্য বের হয়ে গেছিলেন, তখন এক মুষ্টি বালু আল্লাহ হাতে নিতে বলেছিলেন, যে আপনি বালু নিক্ষেপ করে দেন। তো বালু যদি এরকম নিক্ষেপ করা হয়,
তাহলে সেই বালু তো সামনের দিকে যাবে, পিছনের দিকে যাওয়ার কথা? পিছনে তো এই বালু যাবে না। আল্লাহ বলছিলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি যে বালু নিক্ষেপ করেছিলেন ওই বালু তো আপনি নিক্ষেপ করেন নাই, আমার আল্লাহ আমি নিজে ওই বালু নিক্ষেপ করেছিলাম। আল্লাহ যখন নিক্ষেপ করেছিলেন ওই বাড়ির চারপাশে যত কাফের মুশরিক দাঁড়ানো ছিল সকলের চোখের মধ্যে আল্লাহর দায়িত্বে বালু পৌঁছানো হয়েছিল। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফির মুশরিকদের চক্ষু অন্ধ করে দিতে পারেন, অক্ষম করে দিতে পারেন। এই কাজটি যিনি পারেন তিনি কে? আল্লাহ। সূরা ইয়াসিনের প্রথম 9টি আয়াতের এরকম একটি ফজিলত আছে, আপনারা এটি করতে পারেন। প্রিয় ভাইরা, সূরাতুর নাম আরেকটি নাম আছে, এই নামটি তাওরাতে উল্লেখ আছে সূরাতুল মুইম্মাহ। দুনিয়া এবং আখিরাতে এই সূরাটি উভয় জগতের জন্য কল্যাণকর। এই সূরাটির আরেকটি নাম আছে সূরাতুল কাদিয়া, মানুষের প্রয়োজন পূরণকারী। এই সূরাটির আরেকটি নাম আছে সূরাতুল কলবুল কোরআন, কোরআনের কলব। অনেক দামি দামি কতগুলো নাম আছে, আমি কয়েকটি নাম উল্লেখ করলাম। এই সূরাটির ব্যাপারে প্রিয় নবীজি বলছেন লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেকটা জিনিসের একটা করে অন্তর আছে। আওয়াজ করে বলুন, কি আছে? অন্তর আছে। হার্ট, মানুষের একটা হার্ট আছে না, অন্তর। এই হার্ট অ্যাটাক করে, এর মধ্যে আর্টারি আছে। মানুষ চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে এগুলো ব্লক হয়ে যায়, তারপরে এনজিওগ্রাম করে তারপরে ওপেন হার্ট সার্জারিও করানো লাগে। এই জন্য নবীজি বলছেন লিকুল্লি শাইইন কলবান। আর কলবুল কোরআনে ইয়াসিন, সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন প্রত্যেকটা জিনিসের কলব আছে। আর মহাগ্রন্থ আল কোরআনের যে কলব আছে সেই কলবটির নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনের কলব। কলবের গুরুত্ব আছে না নাই? আছে না নাই? মেডিকেল সায়েন্স এখনো এই কলব সম্পর্কে, মানুষের হার্ট সম্পর্কে বুঝতে পারে না। এই সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, এই যে সংকুচিত হয়, ব্লাড সার্কুলেশন হয়, কোন শক্তির বলে হয়, নোবডি নোজ, কেউ জানে না। কিন্তু আমরা জানি এটা আল্লাহর হুকুম। কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ। আল্লাহর আদেশ যখন তিনি স্টপ করে দেন তখন এই রক্ত সঞ্চালন কি হয়? বন্ধ হয়ে যায়। এটা বোঝার কিছু নেই, এটা আল্লাহ তাআলার হুকুম, এটা ধরাছোঁয়ার বাহিরের কথা। যা হোক প্রিয় ভাইরা আমার, তো পবিত্র কোরআনের কলব হচ্ছে সূরাতুল ইয়াসিন। এবার প্রিয় নবী এর ফজিলত সম্পর্কে কিছু কথা বলেছেন। আমরা যারা দুর্বল উম্মাহ, দুর্বল মুসলমান, তাদের জন্য কিছু বোনাস অফার আছে। আমাদের বাংলাদেশি মুসলমানদের জন্য আরো ভালো কথা এটা। বাংলাদেশি মুসলমানদের বা মানুষদের একটি ট্র্যাডিশন হচ্ছে একটা পণ্যের সাথে আরেকটি পণ্য ফ্রি নিতে চায়। এই জন্য কোম্পানিগুলো বিজনেস পলিসি নিয়ে যারা থাকে তারা এক প্যাকেট সাবানের সাথে আপনাকে একটা বালতি দিয়ে দিবে, একটা বল দিবে, একটি দুধের প্যাকেটের সাথে আর একটা কিছু দিয়ে দিবে। এটা আপনাকে দিবে কেন? এটা কি ফ্রি দেয়? এই টাকা আপনার কাছ থেকে নিয়েই দেয়। বরং কোম্পানির আরো লাভ হয় এই কারণে, সে এই মাসে যদি তার সেল কালেকশন হওয়ার কথা 1 কোটি টাকা, এই ফ্রি দেওয়ার কারণে এই মাসে কালেকশন হবে 1.5 কোটি টাকা। আপনার কাছ থেকে ক্যাপিটাল তুলে নিয়ে যাচ্ছে কোম্পানি, সে আরেকটা প্রজেক্ট হাতে নিয়ে আরেকটা কোম্পানি বা আরেকটা প্রোডাক্ট বাড়িয়ে নেয় আপনার আমার পকেট থেকে টাকাগুলো নিয়ে। অথচ আপনার আমার এই এক্সট্রা সাবান কেনার প্রয়োজন ছিল না, ওই যে ফাও দিয়েছে এই জন্য আমি সংগ্রহ করেছি। ফাওয়ের চিন্তা মুসলমান করতে পারে, করবে না, এটা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, এই সূরা ইয়াসিন, এখানে এরকম একটা কার্ড আছে আমাদের জন্য। আল্লাহ নবী তিনি বলছেন এই সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করো। যেমন সূরাতুত তাকাসুরের মধ্যে নবীজি এসে বললেন তোমাদের মধ্যে এমন কে আছো দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? এমন কেউ আছো নাকি? কেউ সাহস করে দাঁড়ালো না। প্রিয় নবী বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, যারা সূরা তাকাসুর তেলাওয়াত করবে 1000 আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করলে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। এখন সাহসটা বেড়ে গেল না যে সূরা তাকাসুর তো খুব ছোট সূরা, এটা তেলাওয়াত করা যায়, এই জন্য তিনি সহজ করে দিলেন। আল্লাহর নবী বলছেন তোমরা
ইকরাউ ইয়াসিন, তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, কারণ কাতাবাল্লাহু লাহু, যে ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য লিখে দিবেন 10 খতম কোরআন পড়লে যে সওয়াব হয় তা। কয় খতম সওয়াব হবে? আওয়াজ করে বলুন, কয় খতম? তাহলে সহজ হয়ে গেল না? এটা আয়াতের সংখ্যা অল্প, 83টি আয়াত আছে এখানে মাত্র। এই 83টি আয়াত আমরা যদি একবার তেলাওয়াত করি 10 খতম কোরআন পড়লে যে সওয়াব হবে আমার আল্লাহ আপনার আমার আমলনামায় তা লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছেন মান যারা কবরা ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার কবর জিয়ারত করবে। পিতামাতার কবর জিয়ারত করেন? যাদের পিতামাতা চলে গেছে করেন? কবর জিয়ারত জায়েজ আছে? জায়েজ আছে? কথা বলে না, জায়েজ আছে? শয়তানে ধরছে কিন্তু আমাদের কবর জিয়ারত নিয়ে উল্টাপাল্টা কথা আমরা শুনতে শুনতে অনেক সময় মাথা নষ্ট হয়ে গেছে। কবর জিয়ারত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, একটি আখিরাতমুখী আমল। আমরা করব ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন করো। ফা ইন্নাহা তুযাহবিতু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, কারণ এই কবর জিয়ারত হচ্ছে এমন একটি আমল যে আমলটি করার কারণে তোমাদের দুনিয়া বিমুখতা আসবে এবং আখিরাতকে বেশি বেশি করে মনে পড়বে। এই জন্য আল্লাহ নবী বলছেন মান যারা কবরা ওয়ালিদাইহি, যে ব্যক্তি কবর জিয়ারত করবে তার পিতামাতার। আমরা কবর পূজা করি না, অনেকে বলে কবর পূজারি, দুষ্ট দুষ্ট। আমরা তো আল্লাহরই পূজা করি না, আল্লাহর গোলামি করি, ইবাদত করি, পূজা করি না। আমরা পূজা শব্দটা আমাদের ইসলামী আকীদায় যায় না। মুসলমানরা পূজা করে না, গোলামি করে, কথাটা মনে থাকবে। আর মাজার, অনেকে বলে মাজার পূজারি। মাজার মানে যেই জায়গাটা জিয়ারত করা হয় সেই জায়গাটাকে আরবিতে মাজার বলা হয়, ক্লিয়ার করে নেবেন। জিয়ারত করার স্থানকে মাজার বলা হয়, তো কবর তো জিয়ারত করার স্থান, এই জন্য ওটাকে মাজার বলা হয়। মাজার হওয়ার জন্য পীর সাহেব, আলেম সাহেব শর্ত নয়, যে কোনো কবরকে মাজার বলা যেতে পারে, যেতে পারে। তো সুতরাং মাজার মানে জিয়ারত করার স্থান, আমরা কবর জিয়ারত করি। কবর জিয়ারত করি এই উদ্দেশ্যে নেক আমল দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। কথা ক্লিয়ার? আমরা যারা কবরে থাকে তাদের জন্য নেক আমল করি, তারা আমাদের জন্য রুহানি দোয়া করেন, সেই দোয়া আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করতে পারেন, করেন। এটা কিন্তু ওনার কাছে আমি কিছু চাইতে যাই না, বরং আমি নেক আমল পৌঁছানোর জন্য যাই। আমার হাবিব, আল্লাহর হাবিব বলছেন মান যারা কবরা ওয়ালিদাইহি ফি কুল্লি জুমআতিন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে তার পিতামাতা আও আহাদিহিমা, অথবা একজন কবর জিয়ারত করতে যাবে। ও আমান করা ইয়াসিন, এবং যে ব্যক্তি জিয়ারত করার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সেই মৃত মানুষের আমলনামায় লিখে দিবেন যতগুলো আয়াত আপনি তেলাওয়াত করবেন, যতগুলো হরফ আপনি তেলাওয়াত করবেন, অতটা হরফের বিনিময়ে আল্লাহ তার জন্য নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার পিতামাতার কবরে এই সূরা ইয়াসিন পড়ে সওয়াব রিসানি ইসালে সওয়াব করা উচিত কি উচিত না? বলুন উচিত কি উচিত না? আমরা মাঝে মাঝে করব, যখনই সময় পাবো। কবর যদি দূরে হয় তবুও আপনি বাসায় বসে পড়লেও আল্লাহ তাআলা এই আমল আপনার জন্য, আপনার পিতার জন্য কবুল করে নেবেন। প্রিয় ভাইয়েরা, আমলটা আমরা ইনশাআল্লাহ করব। রাজি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এরপর মুমূর্ষু রোগী, অ্যাবাউট টু ডেথ, যারা মুমূর্ষ, আল্লাহর হাবিব বলছেন ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, যারা মুমূর্ষু রোগী, এখনই মারা যাবে, মালাকুল মাউত যাদের আসা শুরু করে দিয়েছে, গঙ্গরানি শুরু হয়ে গেছে, এখনই মারা যাবে, এরকম যদি পরিণতি হয়, এই পরিস্থিতি হয়, তোমরা সেই মুমূর্ষু রোগীর পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। প্রিয় ভাইয়েরা, অনেক বদনসিব বড় বড় মানুষ তার সন্তানকে সূরা ইয়াসিন তো দূরের কথা, সূরা ফিল মুখস্থ করায় নাই। আপনি মৃত্যুকালীন কয়জন মানুষকে ভাড়া এনে কোরআন তেলাওয়াত করাবেন? ভাড়ায় কোরআন শরীফ পড়াবেন, মানুষ পাবেন কয়দিন? কয়দিন মানুষ আপনার শিয়রে বসায় রাখবেন? এটা হয়? ভাড়াটিয়ে কোরআন শরীফ
পড়ানো, এটা হলো একেবারে নাজুক পরিস্থিতি। ভাড়াটিয়া বললাম এই কারণে যে নিজে শিখবো না, অন্যের ভাড়া করে আনবো। আপনি নিজে আগে শিখেন, তো ভাড়া বলেন বিনা ভাড়ায় সব মানুষ আপনি পাবেন। এই জন্য নিজে তার সন্তানদেরকে যেন কোরআন শিখায়, সূরা ইয়াসিন শিখায়, এই মরার সময় ঈমান যেন হারা না হয়ে যায়। এই কারণে আমরা আমাদের সন্তানদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করাবো। রাজি আছি আমরা? আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মোটামুটি সূরা ইয়াসিনের কিছু ফজিলত আমল এগুলো শিখে নিলাম। সূরা ইয়াসিনের শুরুতে ইয়া এবং সিন, এটা কোনো বাক্য নয়, এটা কাটা দুটো হরফ। এই হরফগুলোকে বলা হয় তাফসীরের ভাষায় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এটা কোরআন শরীফের একটি মুজিজা। পবিত্র কোরআনের 29টি সূরার শুরুতে এ ধরনের আছে। কাফের মুশরিকরা একবার রাসূলের দরবারে এসে বলা শুরু করে দিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দিন তো মাত্র 75 বছর টিকবে। নবী হাসলেন, বললেন ব্যাখ্যা দাও। বললাম আমরা হিসাব করে দেখছি, আলিফ লাম মিম, তারপরে ইয়াসিন, এই ধরনের এগুলোর একটা মান আছে, ভ্যালুয়েশন আছে লেটারের। এই লেটারের যে ভ্যালুয়েশন, তাতে আমরা দেখলাম 75 বছর লংজিভিটি থাকবে তোমার দিনের, এর বাইরে আর থাকবে না। নবীজি হাসলেন, জবাব দিলেন যে তুমি তো শুধুমাত্র আলিফ লাম মিম দেখেছো, আমার কাছে এই ধরনের আরো অনেক হরফ আছে। সেগুলো কি? তিনি বললেন কফ, তাহা, তাসিন, মিম। 29টি সূরার শুরুতে এই ধরনের বর্ণ রয়েছে। যখন তিনি বললেন একটা সূরা, আবার ওই মুশরিকরা যোগ করলো, 75-এর সাথে নতুন করে যোগ করলো। নবী বললেন আরো আছে। তিনি বললেন কফ, আবার যোগ করলেন। নবী বললেন আরো আছে, তাসিন, মিম, আবার যোগ করলেন। এখন যোগের পরিধি এত বেশি হয়ে গেছে, এবার কাফের মুশরিকরা বলল, হিসাব রাখলাম, হিসাব মেলে না, তোমার দিন কত বছর টিকবে তুমি আর তোমার আল্লাহ ভালো জানো, আমরা গেলাম। সুবহানাল্লাহ, ভারী গিয়ে আসতে বলবেন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কাজে দিন কত বছর টিকবে আমরা আমাদের ঈমান আকীদা দিয়ে বলবো, আল্লাহ যতদিন চাইবেন এবং চাইবেন কিয়ামত পর্যন্ত এটা টিকে থাকবে। এটা হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। এটার ব্যাপারে এর অর্থগুলো কি আছে না আছে, এক একজন এক এক কথা বলছেন। সব শেষ মুফাসসিরিনে কেরাম একটি কথা বলছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন কি এটার অর্থ। কিন্তু কেউ কেউ বলছেন ইয়াসিন অর্থ ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাইয়্যিদাল বাশার বলা হয় আমাদের নবীকে, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব গোষ্ঠীর নেতা। ইয়াসিন এটা আসমান সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাগণ বলছেন, আসমান সৃষ্টি করার 1000 বছর আগে আমরা আসমানে এই আয়াতগুলো শুনেছি, ইয়াসিন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আসমান সৃষ্টির কত বছর আগে? 1000 বছর আগে আমরা এই আয়াত শুনতে পেয়েছি।
কাজে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রিয় নবী, এটা একটি আল্লাহর নবীর নামও। প্রিয় নবী তিনি বলছেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 7টি নাম আল্লাহর নবীর দিয়েছেন। এর মধ্যে একটি নাম হচ্ছে মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু। আরেকটি নাম তিনি বলছেন আহমদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিল, তিনি বলছেন মুসাম্মিল কুমিল লাইলা, এইতে তিনটা। আরেকটি নাম তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মুদ্দাসসির বলে আমার নবীকে আল্লাহ ডেকেছেন 4টা। আরেকটি নাম তিনি বলছেন আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ, কি নাম? নবীজির একটি নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহটা কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এখানে আল্লাহ তাআলা আব্দুল শব্দটা ব্যবহার করেছে। প্রিয় ভাইয়েরা, হলো কটা হয়ে গেল? 5টা। আরো নাম আছে। আর নবীজির আরেকটি নাম হচ্ছে ইয়াসিন, আরেকটি নাম হচ্ছে তহা। এই 7টি নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি নবীর মুখে শুনেছি আল্লাহ পবিত্র কোরআনে এই 7টি নামে আমার আল্লাহ তাকে ডেকেছেন। সুবহানাল্লাহ বলুন। কাজে ইয়াসিন অর্থ হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ যে কি এগুলো তিনিই ভালো জানেন। এগুলোর উপরে অনেক আলোচনা আছে, আমি সেই দিকটায় যাব না, তাহলে আর আমরা বেশি আর কথা শুনতে পারবো না। এজন্য এটার উপরে আমাদের এত গবেষণারও প্রয়োজন নেই, কারণ এটাও এক ধরনের নিষেধাজ্ঞা আছে। যেহেতু আমরা এটা বুঝতে পারবো না, এই জন্য এটা নিয়ে মুফাসসিরিনে কিরাম, বিশেষ করে উলামায়ে আহনাফ, হানাফি মাযহাব থেকে, যে আমাদেরকে এই নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। আপনি খুঁজে বের করতে পারবেন না, তবে রাসূলও এই বিষয়ে জানতেন। প্রিয় ভাইয়েরা, এর পরের আয়াত ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিনের পরের আয়াত কি? সবাই আওয়াজ করে বলুন, আয়াতটা বলুন তো একটু। ওয়াল কুরআনিল হাকীম, সরল অনুবাদ বিজ্ঞানময় কোরআনের শপথ। বিজ্ঞানময় কোরআনের শপথ, অনুবাদটা আমার সাথে সাথে বলুন, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখানে অনেক কথা আছে। আমাদের জ্ঞানের লিমিটেশনের কারণে আমরা প্রায় সময় ধারণা করি যে কোরআনের মধ্যে শুধু নামাজ, রোজা, কিছু ফজিলত, এই নিয়ে কথা আছে। নামাজ, রোজা, পর্দা, হালাল হারাম, এইগুলোকে বলা হয় শরীয়ত। শরীয়তের আয়াতের সংখ্যা পবিত্র কোরআনে মাত্র 500। আওয়াজ করে বলুন, কত? 500। এটাকে বলা হয় আয়াতে আহকাম। আহকামের আয়াত সমূহ মাত্র 500। তো 6666। বাকি আয়াতগুলো কিসের? এগুলো কি জন্য আল্লাহ দিয়েছেন? পবিত্র কোরআনের ভিতরে সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়াতের সংখ্যা 1000+। চুপ করে থাকবেন সবাই, আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যদি বিজ্ঞানময় কোরআন না হতো তো এই যুগে এই কোরআনকে রিজেক্ট করে দেওয়া হতো, ঠিক না? এই যুগ বিজ্ঞানের যুগ, টেকনোলজির যুগ, আইটির যুগ। এই যুগে কোরআনকে যদি সামনে না আনা যেত বা এই বিজ্ঞানময় কোরআন না হতো, তাহলে কোরআনকে সবাই দূরে ঠেলে দিত। ইউরোপ, আমেরিকা এটাকে ফেলে দিত বঙ্গোপসাগরে, এটা আটলান্টিক মহাসাগরে ফেলে দিত। এইটা ফেলে দেওয়ার সুযোগ নেই, বরং বিজ্ঞান যত সামনে এগোবে কোরআন তত আগলায়া ধরবে, কোনো সন্দেহ নাই। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আমার আল্লাহ যখন প্রয়োজন বোধ করেন তিনি শপথ করেন। শপথের আরবি হচ্ছে কসম। এক আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। ফতোয়া শিখে নেন, আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা। কোরআনের কসম জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? মায়ের কসম জায়েজ আছে? চোখ ছুঁয়ে বলতে পারবি জায়েজ আছে? গাউসুল আজম মসজিদে উঠে যে মসজিদে বলতে পারবি, এরকম জায়েজ আছে? জায়েজ নাই। কসম হবে কার নামে? আওয়াজ করে বলুন, কার নামে? আল্লাহর নামে। কিন্তু আল্লাহ কসম কাটবেন কার কাছে? এই জন্য তিনি ভিন্ন ভিন্ন জায়গায় কসম কেটেছেন। কফ ওয়াল কুরআনিল মাজিদ, তিনি পবিত্র কোরআনের কসম কেটেছেন। তিনি চন্দ্র সূর্যের কসম কেটেছেন, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, কসম কেটেছেন তিনি। প্রিয় ভাইরা, আমরা জানি
যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম কেটেছেন, এখানেও এই বিজ্ঞানময় কোরআনের কসম তিনি কেটেছেন, ওয়াল কুরআনিল হাকিম। কোরআন যে বিজ্ঞানময় কোনো সন্দেহ আছে? কোরআন যে বিজ্ঞানময় কোনো সন্দেহ আছে? বিজ্ঞানময় কোরআন। কোরআনের মধ্যে বিজ্ঞানের থিম দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন একটি বিজ্ঞানের গ্রন্থ নয়, কোরআন একটি কবিতার গ্রন্থ নয়, কোরআন একটি সাহিত্যের গ্রন্থ নয়, কোরআন একটি ইতিহাসের গ্রন্থ নয়, এরকম নয়। কোরআন কিতাবুল্লাহ, কিন্তু জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, দর্শন এর সব কিছুতে পরিপূর্ণ, বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানময় কোরআন আমরা কি করে জানবো? কোরআনের মধ্যে মানুষের সৃষ্টির তত্ত্ব আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা মানুষকে সূরা নাযিল করেছেন সূরাতুন নাস, মানুষকে সূরা নাযিল করেছেন সূরাতুল ইনসান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ কি ভাবে সে একদা কোনো কিছু ছিল না? এটা কি সে ভাবে? আল্লাহ সৃষ্টি থিম দিয়ে দিলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, যে সে কি একসময় নুতফা ছিল না? সে কি জমাট বাঁধা রক্ত ছিল না? রক্তপিণ্ড ছিল না? সে কি জমাট বাঁধা গোশতের টুকরো ছিল না? আমি তাকে গোশত হাড্ডি দিয়ে, হাড্ডির উপরে গোশত অ্যাসেম্বল করে দিলাম। রক্ত, গোশত, হাড্ডি, এই থিমগুলো কোরআনের। এখান থেকে আজকে মানুষের সৃষ্টি তত্ত্বগুলো বের করে নিয়ে আসছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরকম আসমান জমিনের সৃষ্টি নিয়ে আসমানের কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমার আল্লাহ বলছেন, আমি দুনিয়ার আসমানকে সুশোভিত করে দিয়েছি, সাজিয়েছি, আমি এটাকে সৌন্দর্য বর্ধন করে দিয়েছি বিমাসাবিহা, তারকারাজি দিয়ে, নক্ষত্ররাজি দিয়ে। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, খলাকাস সাবআ সামাওয়াত, তিনি আকাশকে 7টি স্তরে বিন্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। 7টি স্তরে বিন্যস্ত করেছেন, বিজ্ঞান এখন তা প্রমাণ করেছে। এর মধ্যে তিনি বলছেন, প্রথম আসমানকে আমি সুশোভিত করেছি তারকারাজি দিয়ে। তার মানে হচ্ছে প্রথম আকাশ আমরা যে দেখি, এই যে উপরের দিকে তাকালে যা দেখা যায় এটাই আকাশ নয়। আমরা যা দেখি তা ফ্রি স্পেস, আরবিতে ফাদা বলা হয়, মহাশূন্য। এটাই আকাশ নয়, এটা অনেক দূরে, এত দূরে যে আমাদের চোখের স্বাভাবিক রেঞ্জ সেখানে পৌঁছায় না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, তিনি জানাতে চাইলেন, তোমরা কি জানো এক আসমান থেকে আর এক আসমানের ডিস্টেন্স, দূরত্ব কতটুকু? কে কিভাবে বলবে? নবী থিম দিয়ে দিলেন, তিনি বললেন, পৃথিবীর মধ্যে সব থেকে বড় মরুভূমি, এটার নাম হচ্ছে সাহারা মরুভূমি। একটু আগে বলেছিলাম মহাসমুদ্রের বড় কোনটা? প্রশান্ত মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর। নবী বললেন, সব থেকে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। তোমার হাতের আংটিটি খুলে ফেলে দাও সাহারা মরুভূমিতে। আংটি আর সাহারা মরুভূমির তুলনা কিরকম খুঁজে পাবে? তুমি পাবে না। একটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব বড় ছোটের উদাহরণ হচ্ছে তোমার আংটি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়ার কারণে যেমন ছোট বড়, একটি আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব এরকম ছোট বড়। সুবহানাল্লাহ। এই ছোট দুনিয়ার আসমানেই আমরা যা দেখি, সূর্য আমাদের কাছের একটি গ্রহ, এটা আমরা কাছাকাছি দেখি। আমরা এখন মঙ্গল গ্রহে যাচ্ছি, এটা কোরআনের থিম দিয়ে যাওয়া, কিন্তু আমরা যেতে পারছি না। কিভাবে? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ বলছেন, হে মানুষ এবং জিন, তোমরা কি এই পৃথিবীর প্রান্ত অতিক্রম করতে পারবে? তবে পারবে ইল্লা বিসুলতান, যদি আইটি, টেকনোলজি এগুলো অ্যাচিভ করতে পারো, এগুলো অর্জন করতে পারো, তাহলে পারবে। আমরা যারা এই টেকনোলজি আয়ত্ত করতে পেরেছিলাম 1969 যারা চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং, তিনি চাঁদে তার আরো 2 জন সদস্য নিয়ে তিনি চাঁদে গিয়েছিলেন। যে বাহনে তিনি গিয়েছিলেন সেই বাহন আমাদের নর্মাল প্লেনের মতো নয়। নর্মাল সব থেকে লেটেস্ট যে প্লেন আছে যেটা দিয়ে আমরা চলাফেরা করি, এটা বোম সুপারসনিক, হাইস্ট 1300 কিলোমিটার ঘন্টায় চলতে পারে। কিন্তু যারা চাঁদে গিয়েছিলেন এই আসমানে ওঠার জন্য, আইটি বিসুলতান, আল্লাহ বলেছেন যদি টেকনোলজিতে ডেভেলপমেন্ট আনতে পারো তাহলে তোমরাও যেতে পারবে। চাঁদে যে
রকেটে গিয়েছিলেন, নর্মাল প্লেন না, সেটি অ্যাপোলো 11 ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার মুভমেন্ট করতে পারে, চলতে পারে। ল অফ গ্রাভিটেশন পার হয়ে তারা চাঁদে গিয়েছিলেন। ওই গতিতে যদি আপনি 1,০০,০০০ বছর চালান, তাহলে পৃথিবীর যে সূর্যের কাছাকাছি যে নক্ষত্র গ্রহ আছে, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা এ, আলফা বি, এইসব জায়গায় 1,১৫,০০০ লাইট ইয়ার, আলোক বৎসর পরে সেখানে আপনি পৌঁছতে পারবেন। এটা কি আসলে সম্ভব? সম্ভব নয়। এই বিজ্ঞানের থিমগুলো কোরআনে দেওয়া। এই জন্যই আমার আল্লাহ তিনি বলছেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। সুবহানাল্লাহ বলেন। আপনি কতটা নেবেন? এখানে বায়োলজি আছে, এখানে ফিজিক্স আছে। ফিজিক্সের বড় একটি বিষয় হলো লোহা। মানুষের লোহার ব্যাপারে আল্লাহ তাআলা একটি কোরআন নাজিল করেছেন, সূরাতুল হাদীদ, ওয়া আনজালনা ফীহি। আল্লাহ তাআলা বলছেন আমি হাদিদ নাজিল করি, লোহা নাজিল করি আকাশ থেকে। অর্থাৎ এই লৌহ সামগ্রী, এই যে আমরা মাইক্রোফোনটা চালাই, এখানে যে লোহা, এক অণু 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে একটি অণু তৈরি করা যাবে, যা পৃথিবীর কোন শক্তির পক্ষে এটা সম্ভব নয়। অর্থাৎ এই লৌহ সামগ্রী, এই এলিমেন্ট, এটা পৃথিবীর কোনো বিষয় নয়। এটা আসমান থেকে বর্ষিত হওয়া পদার্থ, মানুষের বিষয় নয় এটা। সুতরাং এই যে আবিষ্কার, এগুলো কোরআনের থিম। টেনে বের করছে, টেনে বের করা হচ্ছে, অমুসলিমরা করুক, কোনো আপত্তি নাই। কারণ কি? হুদান লিন্নাস, এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য।